আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব চিকেন টিক্কা। তো বন্ধুরা, আপনারা যদি এমন রেসিপি পেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটা বাজিয়ে দিন। তাতে করে আমাদের প্রতিটা রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো তার জন্য আমরা নিয়েছি এখানে 1 কেজি মুরগির বুকের মাংসটা থেকে, তো যেটাকে আমরা খুব সুন্দর করে স্কোয়ার শেপে কেটে নিয়েছি, ভালো করে ওয়াশ করে নিয়েছি। তো তার সাথে আমরা দিয়ে দেব 1 টিস্পুন কারি পাউডার, দিয়ে দেব 1 টিস্পুন জিরা পাউডার, দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা পাউডার ও দিয়ে দেব 1 টিস্পুন ধনিয়া পাউডার ও দিয়ে দেব 1.5 টিস্পুন রেড চিলি পাউডার, দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদের পাউডার ও দিয়ে দেব 1 টিস্পুন অনিয়ন পাউডার ও দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে ও দিয়ে দেব 2 টিস্পুন আদা রসুনের পেস্ট ও দিয়ে দেব টক দই 100 গ্রাম ও দিয়ে দিব তেল 25 গ্রাম, দিয়ে দিব লেমন জুস 20 গ্রাম। তো এখন আমরা পুরো মিশ্রণটাকে খুব ভালো করে আমাদের মুরগিটার সাথে মিক্স করে দেব ও তার সাথে দিয়ে দিব 1 ড্রপ রেড ফুড কালার। তো এখন আমরা এটাকেও খুব ভালো করে মিক্স করে নেব। তো এখন আমরা আমাদের এই মুরগিটাকে ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব 4-5 ঘন্টা আমাদের মুরগিটা সেট হওয়ার জন্য। তো ফিরে আসছি 4-5 ঘন্টা পর। তো তার জন্য আমরা এখানে 3 পিস পেঁয়াজ মাঝখান থেকে কেটে নিয়েছি, 1 পিস টমেটো বড় সাইজের, এটাকে 6টা পিস করে নিয়েছি, আর একটা বড় সাইজের ক্যাপসিকাম এমন স্কোয়ার সাইজে কেটে নিয়েছি। আর আমরা যে মুরগিটাকে ম্যারিনেট করার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, মুরগিটা ম্যারিনেট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের এই মুরগির পিসটাকে আমাদের স্টিকের মধ্যে দিয়ে দেব। তার মাঝ বরাবর আমরা স্টিকটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব 1 পিস ক্যাপসিকাম, দিয়ে দেব আবার আরেক পিস মুরগি, দিয়ে দেব 1 পিস পেঁয়াজ, দিয়ে দেব আবার আরেক পিস মুরগি, দিয়ে দেব 1 পিস টমেটো, দিয়ে দেব আবার আরেক পিস মুরগি। তো আমরা এভাবে আমাদের সবগুলো স্টিক রেডি করে নেব। তো আমরা আমাদের বাকি স্টিকগুলো একই পদ্ধতিতে রেডি করে নেব। তারপর এমন একটা ট্রে এর মধ্যে এটাকে সাজিয়ে রাখবো। তো বন্ধুরা, আমাদের সবগুলা টিক্কা রেডি হয়ে গেছে। আমরা সবগুলাকে স্টিকের মধ্যে লাগিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে ওভেনের মধ্যে কুক করব। আমরা আমাদের ওভেনটাকে 200 ডিগ্রি তাপমাত্রায় 30 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন আমরা আমাদের টিক্কাগুলা ওভেনের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের টিক্কাটার একটা সাইড আধা ঘন্টা কুকিং হয়ে গেছে। এখন আমরা এটাকে সাইড চেঞ্জ করে বিপরীত সাইড আরো আধা ঘন্টা কুকিং করে নেব। তো আমরা বিপরীত সাইডটা কুক করার জন্য এভাবে সাজিয়ে দিয়ে দেব ওভেনের ভিতরে। তারপর এটাকে আরো আধা ঘন্টা কুক করব।
এখন আমরা আমাদের টিক্কাটার উপর থেকে কিছু তেল ব্রাশ করে দেব। তো বন্ধুরা, আমাদের চিকেন টিক্কাটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে ওভেন থেকে বের করে নেব। তো বন্ধুরা, আমাদের চিকেন টিক্কাটা একেবারে রেডি হয়ে গেছে। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাসার মধ্যে ট্রাই করবেন আর আপনাদের অনুভূতিগুলো জানাবেন কমেন্টের মাধ্যমে। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।